হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো ওল্ডস কয়েন কি করবে? ওল্ডস কয়েন ভবিষ্যতে কি আমরা কিনবো কি কিনবো না, বা এখন কিনবো কি কিনবো না, ওল্ডস কয়েনগুলো কি ভালো রকমের আমাদের প্রফিট দিবে কি দিবে না, এবং সামনের দিকে আহ, আসলে কতটুকু সেফ এবং সিকিউর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং যেই কয়েনগুলো আমরা হোল্ড করে আছি সেইগুলোর ফিউচার কি সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। সো প্রথমত আমরা বিটকয়েনের দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু এখন ডাউন ট্রেন্ডের দিকে চলে গেছে। সো এখন এই জায়গাটাতে দেখার বিষয় যে এই জায়গায় সাপোর্ট নিচ্ছে কিনা বিটকয়েন, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে আছে, এবং 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, সো এখানে কিন্তু মোটামুটি অনেকেরই স্টপ লস আছে। সো এই যে জোনটা আছে, এই জোনটাতে যদি স্টপ লস হার্ন করে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট যদি উপরের দিকে উঠে তাহলে উঠতে পারে। আবার যদি এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক ডাউন করে ফেলে তাহলে কিন্তু আমরা আবার এগেন বিটকয়েনকে 58,000-এর এদিকে দেখব। এবং এবার যদি বিটকয়েন এই জোনগুলো এজেন্টগুলো ফেল করে তাহলে কিন্তু আমরা বিটকয়েনকে আরও নিচের দিকে দেখতে যাচ্ছে। এবং যেটা এর আগেও আমি প্রেডিক্ট করছিলাম মার্কেট সম্পর্কে, যেটা বলছিলাম সেই বিষয়টা একটু মাথায় আমাদেরকে রাখতে হবে। সো এখন কথা হচ্ছে যে যখন আমাদের বিটকয়েন ফল ডাউন করতেছে, অবশ্যই কিন্তু এই পাশাপাশি কিন্তু যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতেও কিন্তু আমরা ফল ডাউন দেখতে পাচ্ছি। তো বিটকয়েনে যদি আমরা 2% ফল ডাউন দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অলস কয়েনগুলো 10%, 20%, ইভেন এর বেশি আমরা কিন্তু ফল ডাউন দেখতে পাচ্ছি। সো কি করণীয়, আমরা এখানে কি করব, বা বিটকয়েনে আহ, যে ইনভেস্টগুলো আমরা করতেছি, সেই ইনভেস্টগুলা কি আসলে আমাদের সঠিক হচ্ছে কি হচ্ছে না, বা অলস কয়েনে যে ইনভেস্টগুলো করতেছি সেই ইনভেস্টগুলো আমাদের সঠিক হচ্ছে কি হচ্ছে না, এবং এগুলা কি ইন ফিউচারে আমাদেরকে কি প্রফিট দিবে কি দিবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা একটু এখানে করব। সো চলে আসি ডোজ কয়েনে। ডোজ কয়েনটা যদি আমরা দেখি এই মুহূর্তে মোটামুটি কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। সো আমার কথা হচ্ছে এর আগে যারা বাইং করছিলেন, আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। সো এইখানে যদি আমরা 16 সেন্ট দেখি, এখানে যদি আমরা 11 সেন্ট দেখি, ইভেন এখন যদি আমরা দেখি, এখন কিন্তু মোটামুটি আম, মোটামুটি একটা নিচের দিকে চলে আসে, 7 সেন্টের কাছাকাছি আছে, ঠিক আছে। সো এখন যারা বাইং করছিলেন এখানে মোটামুটি বলা চলে যে যারা 31 সেন্টে বাইং করছিলেন বা 16 সেন্টে বাইং করছিলেন, আরও উপরের দিকে বাইং করছিলেন, তারা কিন্তু এখন এই মুহূর্তে তাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও কিন্তু হিউজ পরিমাণ এখানে ডাউনে আছে, ঠিক আছে। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যদি দেখি এখানে মার্কেট, মার্কেট কি আছে এখান থেকে যদি আমরা দেখি মার্কেটকে, সো এখান থেকে মার্কেট মোটামুটি 76 থেকে 77% এখান থেকে ডাম্প আছে 30 সেন্ট থেকে, ঠিক আছে। সো ইভেন এটা যদি আরো বড় আকারে আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো মার্কেট, আচ্ছা এই বড় আকারে আমরা দেখি যেখানে 48 সেন্ট মানে 50 সেন্টের কাছাকাছি ছিল, সেখান থেকে যদি আমরা দেখি মোটামুটি 80 থেকে 90% মার্কেট ডাম, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে একটা কয়েন যদি 80%, 90%, 99% দাম করে তাহলে এখানে আমরা আর কি খুঁজবো, এবং ইন ফিউচারে মানুষজন আমরা যারা আছি তারা কি এখানে ইনভেস্ট করতে সাহস করব কি করবো না সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তো এইখানে বাইন্যান্স আমাদের জন্য একটা কিছু নিয়ে আসে, যে বাইন্যান্সের যে সিস্টেমটা এই মুহূর্তে চলতেছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করি। সো বাইন্যান্সে আমরা দেখি এখানে, আহ, যদি দেখি তাদের কিন্তু ট্রেড ফাই, ঠিক আছে, ট্রেড ফাই তাদের নতুন একটা সিস্টেম ইয়ে করছে, লঞ্চ করছে। এবং এখানে কিন্তু আমরা দেখতেছি আপনার মাইক্রো টেকনোলজি, মোটামুটি ইউএস যে স্টক মার্কেট আছে, ইউএস স্টক মার্কেটে যে ইয়েগুলো আছে, আপনার যে ইটিএফ গুলো আছে বা যে কোম্পানিগুলো শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাপল দেখতে পাচ্ছি, মাইক্রোসফট, অ্যামাজন, এনভিডিয়া, যেগুলো বড় বড়, যেমন টেসলা এখানে আছে, এসপিসিএক্স, এটা হচ্ছে ইয়ার টেসলার আরেকটা কোম্পানি, ঠিক আছে, এসপিসিএক্স। সো এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে আমরা কিন্তু এখন বাইন্যান্সের মাধ্যমে এইগুলাতে ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে। সো এখন যারা একান্তভাবে ট্রেড করতে চাচ্ছেন না, যারা চিন্তা করতেছেন না আমি ট্রেড করবো না, আমি শুধু এখান থেকে শুধুমাত্র স্পটে মানে হোল্ডিং করব, শুধুমাত্র ইনভেস্ট করব, তাহলে আমার এই মুহূর্তে যেটা আপনাদেরকে বলার, বা আপনারা যেটা এই মুহূর্তে করবেন সেটা হচ্ছে আপনারা ভালো ভালো কোম্পানিগুলা খুঁজুন। আপনার মনে করেন যে অ্যাপল খুঁজুন বা মাইক্রোসফট খুঁজুন বা এনভিডিয়া খুঁজুন, এইসব কোম্পানিগুলোতে আপনারা কিন্তু স্পটে হোল্ড করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনারা গোল্ড যে আছে, গোল্ডও কিন্তু এখানে স্পটে আপনারা বাইং করতে পারবেন, শুধুমাত্র ট্রেড করতে হবে এমনটাও না। এখানে কিন্তু গোল্ডে বলুন বা সিলভারে বলুন বা মেটা কোম্পানি বলুন, ঠিক আছে, এগুলোতেও আপনারা হোল্ড করতে পারবেন। সো এখন আমার কথা হচ্ছে যে যারা
আপনারা এইখানে চিন্তা ভাবনা করতেছেন যে ভালো একটা কিছু করবেন বা যেগুলো আপনাদের লস হয়েছে সেগুলো রিকভার করবেন বা সামনের দিকে এই লাইনটাতে আপনারা অনেক দূর উপরে যাওয়ার চেষ্টা আছে বা চিন্তা ভাবনা আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই কয়েনগুলোতে বা সরি এই শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারবেন। বাইন্যান্স কিন্তু এটা আমাদের জন্য একটা ভালো রকম মানে সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে? সো এখন আপনি বলতে পারেন যে তাহলে আমাদের অলস কয়েনগুলো কি হবে বা অলস কয়েনে আমরা আদতে এখন ইনভেস্ট করব কি করব না বা করণীয়টা কি? এর আগে আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই মুহূর্তে অল যে কয়েনগুলো আছে অলস কয়েনে ইনভেস্ট করার মতো সময় না। এবং আমরা যদি বিটকয়েন দেখি, বিটকয়েন এখন পর্যন্ত স্টেবল না। সো বিটকয়েন যেখানে এখন পর্যন্ত স্টেবল না, সেখানে কিন্তু অন্যান্য যে অল যে কয়েনগুলো আছে সেগুলোতেও আমরা ইনভেস্ট করার সেভাবে কিন্তু সুবিধা করতে পারবো না। সো ইথিরিয়ামের কথা যদি আমি বলি, আচ্ছা আমি ইথিরিয়ামে যাই, ঠিক আছে? ইথিরিয়ামের কথা যদি বলি, ইথিরিয়াম কিন্তু নাও আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা খুবই মানে আচ্ছা উইকলি টাইম ফ্রেমে দেয়, 4 আওয়ারের টাইম ফ্রেমে এটা বোঝা যাবে না। উইকলি টাইম ফ্রেমে যদি এটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই যে আগের যে জোনটা আছে এটা আপনার মনে করেন যে 7 এপ্রিল 2025, ঠিক আছে? মানে এপ্রিল মাসে 1300 বা 1400 পর্যন্ত যে ইয়াটা আসছিল, ইথিরিয়ামটা ছিল। সো সেই জোনটার কাছাকাছি কিন্তু চলে আসে। সো এখানে একটা যদি আমরা মার্ক করে দিই এই জোনটাতে, ঠিক আছে? সো এই জোনটা যদি তারা সাপোর্ট হিসেবে নিতে পারে তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। যদি না এই জোনটা সাপোর্ট নেয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে মানে 1000-এর নিচে আসার পসিবিলিটি আছে। সো এই যে ভলাটিলিটিটা, এত বেশি ভলাটিলিটি, সো এই যে ভলাটিলিটি, এই ভলাটিলিটির কারণেই কিন্তু অনেকেই কিন্তু এখানে আগ্রহ হারায় ফেলতেছেন। সো যারা আগ্রহ হারায় ফেলতেছেন বাট স্টিল নাও আপনাদের মার্কেটে কাজ করার ইচ্ছা আছে বা প্রবণতা আছে, তাহলে আপনারা কিন্তু এই যে সিস্টেমটা আপনাদেরকে বললাম এই সিস্টেমটায় আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যারা ট্রেড করতেছেন তারা তো এই মুহূর্তে ট্রেড যারা করতেছেন অবশ্যই এখানে ভালো প্রফিট করতেছেন। মার্কেট যেহেতু একটা বিয়ারিশ মোমেন্টামে আসতেছে, এখান থেকে যারা শুধুমাত্র সেল করতেছে, ঠিক আছে? একটা লং টার্ম বা সুইং ট্রেডে সেল করতেছে, সেল পজিশন ওপেন করছিল, বা আপনারা এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে বা 1 ডে টাইম ফ্রেমে এখানে ট্রেড করতেছেন, তারা অবশ্যই এখানে ভালো রকমের প্রফিটে আছেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।